গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটিভ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বেরিয়ে পড়লাম আজকে সকালবেলা। এই পুজো টুজো করে মানে আমাদের পাশে একটা বাজার বসে, সেই বাজারে একটু গেলাম যাচ্ছি চিংড়ি মাছ আনতে, বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ খাবো বলে। আর ওইখানে যেখানে নিয়েছি আর এইখানে দেখো অনেক রকম মাছ নিয়ে বসে আছে। তার মধ্যে থেকে চিংড়ি মাছ এখানে অনেকটাই দাম চেয়েছিল, তাই চিংড়ি মাছ আর না নিয়ে এখানে নিলাম ভুষো চিংড়ি। এই চিংড়ির বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে, তাই ভাবলাম একটু বড়া করার জন্য চিংড়ি নিয়ে এগুলো জল দিয়ে খালি ধুয়ে নিতে হয়, আর কিছু বাদ দেওয়া কি বলবো, বাঁধাকপিতে দেবো আর বাদ দেওয়া যায় না তো কিছু। তো রয়েছে পড়ে আবার রিটার্ন ফিরে এসে তোমাদের দেখানো হয়নি, তাই দ্বিতীয়বার তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করলাম। আর এই দেখো এখানে 20 টাকার চিংড়ি মাছ নিয়ে নিলাম, 20 টাকায় 200 গ্রাম চিংড়ি মাছ হলো, নিয়ে গেলাম। আর এখানে বাড়িতে এসে চিংড়ি মাছটা বেশ ভালো করে ধুয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এখন আমি যেটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে বলতে যাচ্ছিলাম, বাঁধাকপি মাছের বড়া করবো আর এই চিংড়ি মাছ চিকেন করবো। এই হচ্ছে বেশ করে সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে। চলো বন্ধুরা, যেই দাদা বাজার নিয়ে বসে সেই দাদা আজকে বসেনি, তো সেই দাদা আজকে যেহেতু বসেনি সেই কারণে আমার মানে বড় চিংড়ি কিনতে গেছিলাম, কেনা হলো না। আর অন্য জায়গায় উনি যা কেনেন, অন্য জায়গায় উনি যেটা কেনেন সেটা হচ্ছে তোমার যে দামে বিক্রি করেন তার থেকে 50-100 টাকা সব দোকানই বেশি নেয়। ওই দোকানের দাদাটা না মানে 300-400 টাকারও মাছ রাখে, আবার 100-200 টাকারও মাছ রাখে। মানে গরিবদের খাওয়ার জন্য ওই দাদার কাছে পারফেক্ট মাছ পাওয়া যায়। যাদের সব সময় তো সবার তো 300-400 টাকার চিংড়ি মাছ, কাটাপোনা মাছ এসব খাওয়ার ক্ষমতা থাকে না, তারা ওই 100-150-200 টাকার মধ্যে মাছও পাবে। তো উনি বসেননি, চলে আসছিলাম, তারপর ভাবলাম যে একটু ওই দিকটা যাই। তো ওখানে দেখলাম ভুষো চিংড়ি বিক্রি হচ্ছে, তো ওখানে ভুষো চিংড়ি নিয়ে নিলাম। আর চিংড়ি মাছ নিলাম না, 250 টাকা কেজি বলছে, নিলাম না। তো ভুষো চিংড়িটা দিয়ে একটু বড়া খেতে ইচ্ছা করলো, বড়া। আর তারপর যখন চলে আসি তখন আমার মনে পড়লো কি যাই একটুখানি গিয়ে আরও 100 নিয়ে আসি। তা আবার 100 নিয়ে এলাম। দেখি না চিংড়ি মাছ তো বাঁধাকপি দিলে তো নিশ্চয়ই স্বাদ হবে। তো চলো চটপট রান্নাগুলো করে নিই, পরে আসছি। চলে এলাম রান্নাবান্না নিয়ে। আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে। ভাতটা তাই জন্য গ্যাসটাকে এবার নিভিয়ে দেবো, আর দিয়ে এখানে গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে চলে যাবো সোজা বাঁধাকপির তরকারি করতে। বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে তারপরে আমি এই যে ভুষো চিংড়ি নিয়েছিলাম, ভুষো চিংড়িটা একটু ভেজে নিলাম, আর সাথে একটু পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ মিশিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর তারপরে বাঁধাকপি দেবো, আর দিয়ে তারপরে চিংড়ি মাছের বড়া করব, তারপরে চিকেন করব। এতগুলো রান্না পরপর করতে হবে। এই দেখো আমার বাঁধাকপি হয়ে গেছে, আর এখানে মাংসের আলু কেটে নিয়েছি। আর এখানে এখন বসাবো হচ্ছে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছের বড়াটার মধ্যে কী কী দিয়েছি জানো? পেঁয়াজ দিয়েছি, রসুন কুচি, আদা কুচি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, মিষ্টি এইসব দিয়েছি। দিয়ে চিংড়ি মাছের বড়াটা ভাজছি। আর অল্প একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়োও মনে হয় দিয়েছি, মনে পড়ছে। যাই হোক, এইগুলো না দিলেও কিন্তু হতো। আর এখানে যদি আমি বেসনের পরিবর্তে চালের গুঁড়ি দিতাম তাহলে বড়াগুলো আরও কড়মড়ে হতো। তো এখন বেসন ছিল, বেসন দিয়ে দিয়েছি। পরের বার নেক্সট মান্থ যখন চিংড়ি মাছের বড়া খাবো তখন কিন্তু আমি ওই চালের গুঁড়ো দিয়েই করব। গরম গরম ভাতে খেতে খুব ভালোই লাগে। আর রিঙ্কা যেহেতু ধনেপাতা খায় না, তো ওইটা ধনেপাতা ছাড়া একটু ভেজে নিই। ভেজে নেওয়ার পর ওটা তুলে তারপরে আমি ধনেপাতা দিয়ে খাবো, এই আর কি। তো চলো, একবার তো বড়া তুলে নিয়েছি, আর দ্বিতীয়বার বড়া দিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে হবে মাংস। এখনও মাংস বাকি আছে। আর আমি কত একটু স্প্লিট করে দিয়েছি, কারণ স্প্লিট না করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই কারণে স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। আর চলো, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলু আর পেঁয়াজটাকে ভাজবো, একসঙ্গে দিয়ে দেবো। আলাদা করে আর আলু ভাজিনি, পেঁয়াজ আর আলু একসঙ্গেই ভাজবো। ভাজা টাজার পর তারপরে আমি মাংসটাকে দিয়ে দেবো। আর আমি দুরকমভাবেই মাংস করলাম। এক হচ্ছে মাংস সব আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা সব মিশিয়ে দিয়ে মেখে রেখেও মাংস খেয়েছি। আর এইভাবে মাংসটাকে ভেজে নিয়েও মাংস খেলে কিন্তু এর স্বাদটা বেশি হয়। ওটা সব রকম মেখে দিলেও ওর স্বাদটা অতটা হয় না, মানে হয় কিন্তু এইরকমভাবে হয় না।
তো তাই জন্য আজকে আর ওইরকমভাবে করলাম না। আজকে ওই পেঁয়াজ আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপর চিকেনগুলোকে দিয়ে দেবো। আর সেটাও তোমরা দেখো কীভাবে করছি। আমার মোটামুটি রান্নাবান্না দেখো কমপ্লিটের দিকে। ভাত উবুর দেওয়া হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ বড়া রয়েছে, আর দিকে বাঁধাকপি দিয়ে ভুসো চিংড়ি রয়েছে। তো এবার আলুটা ভেজে নিই, আলুটা ভেজে নেওয়ার পর তারপরে আমি চিকেনগুলো দেবো। আর ওই যে বললাম যে বেশি তেল টেল খাই না, কারণ বেশি তেল যতটা লাগে ততটাই নিই, একটুখানি কম হয়েছিল বলেই আবার একটু তেল দিলাম। তো এইভাবে খেয়েও চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এবার দিয়ে চিকেনটাকে কষবো বেশ ভালো করে। কষা টষার পর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এদিকে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো চিকেনটার কালারটা কি সুন্দর এসছে। এই আর কি, চিকেনটা খুব ভালোভাবে কষেছি, কষে তারপরে জল ঢেলে দিয়েছি। আর এক্ষেত্রে আমি এখানে দিয়েছি গরম জল। গরম জলটা দিলে মাংসের স্বাদ সবাই বলে ভালো হয়, কিন্তু আমার পুরোদের জন্য আমি এই গরম জলটা দিই না। আজকে কি মন গেল যে ইলেকট্রিক কেটলিটা জ্বালিয়ে একটু গরম জল করে নিই, গরম জল করে মাংসের মধ্যে ঢেলে দেবো, এই আর কি। তো চলো, এই দেখো আমার গরম জল হয়ে গেছে, আর এখানে মাংসের মধ্যে ঢেলেও দিয়েছি। আর দিয়ে চটপট করে এবার গ্যাস ট্যাসগুলো মুছে নেবো, পরিষ্কার করে নেবো, কারণ এই রান্নাটাই শেষ। আর যেহেতু এই রান্নাটা শেষ, তাহলে কড়ার মধ্যে মাংসটা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কড়ার মধ্যে রাখবো না, কারণ কড়ার এই কড়াটার না কোনো ঢাকনা সেরকম নেই। আমি যে ঢাকনাটা দিই সেটা কিন্তু ওপরটাই নিচটা থেকে ফাঁকাই থাকে, তাও দিই খানিকটা তো কভার হয়। দেখো নিচ থেকে ফাঁকা রয়েছে। আর এদিকে আমার ভাত বেড়ে নিয়েছি, আর বেশ ভাবলাম একটুখানি চিংড়ি মাছের বড়া দিয়ে বাঁধাকপি দিয়ে একটু ভাত খেয়ে যায়। আর এইটা তরকারিটা রইলো, আর সাথে ভাতটা তো রয়েছেই, আর ভাত বেড়ে নেবো। আর এদিকে রিঙ্কার জন্য আলাদা করে এই যে বাঁধাকপি আর দুটো বড়া নিয়ে নিয়েছি, আর এখানে ভাইদের দেবো বলে বড়া রেখে দিয়েছি, এই আর কি। তারপরে আমি ঘরের সব কাজকর্ম করে নিই। আর এই দেখো একটা পার্সেল এসছে, পার্সেল অর্ডার করেছিলাম, কি অর্ডার করেছিলাম সেটা রাত্রি তোমাদের দেখাবো। এখন পার্সেল রেখে চলে যাচ্ছে, এখন দেখানোর সময় নেই। আর চলো তোমাদের মাংসের ফাইনাল লুকটা দেখাই, চলো। টানটানা, দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল, ঝোল ঠিক না, একটু মাখা মাখা করেছি। এই যে চলো এবার বেড়ে নিই, পরে আসছি। চলে এসেছি। আরে দেখো আমার কাছে কে বলো তো, নতুন সদস্য, তাই না? তো একে ভালো করে পার্লার থেকে নিয়ে এসেছিলাম, চন্দাদির এটা পার্লার থেকে নিয়ে এসেছিলাম। একে ভালো করে শ্যাম্পু করেছি, কারণ একটা ড্যামি কিনতে যাবো ভাবলাম, ড্যামিটা 2000-2500 টাকা দাম বলছে। তো এখন এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না, তো সেই কারণে এই যে দেখো পেছনটা দেখাচ্ছি। এই যে ওর চুল, এই চুলটাকে এখন সিরাম দিয়ে ভালো করে আঁচড়াবো, আঁচড়ে এর ওপর মাথায় হেয়ার স্টাইল বানাবো, ঠিক আছে? আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন কথা হচ্ছে, ওপরে সন্ধেটা দিয়ে এসছি, এখন নিচে সন্ধে দেওয়া বাকি। আর চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ কাঁচা ভিজিয়েছি, মানে কাঁচা রাখলাম আর কি, এই আর কি। তো চলো নিচে সন্ধেটা দিয়ে নিই, তারপর পরে আসছি। আর এইখানে আমার কি অবস্থা দেখো, জামা কাপড়ে শাড়িগুলো সব পরে রয়েছে, নাইটি শাড়ি, এই অবস্থা। বিছনাটারও দেখো হালাত খুব খারাপ, টিফিন কৌটো ফটো সব রেখে দিয়েছি, সুবির কলা পেয়ারা সব দিয়েছে, ওগুলো সব গুছিয়ে তুলবো। দেখো দেখাচ্ছি, কালকে দুটো কলা দিয়েছিল, নিয়ে আসতে ভুলে গেছিলাম, যা গিয়ে খাইনি। আজকে দিয়েছে পেয়ারা আর কলা, এটা মিঠুকে অর্ধেক দেবো, আমি অর্ধেক খাবো। রাখি, কত ফর্সা, আমি কত কালো, দেখো দেখো মুখটা দেখো, দুজনের মুখটা। শায়দ যদি মেরা মুখ ऐसा होता तो कैसा होता, একদম সুন্দর লাগতো তাহলে দেখতে, তাই না? লাইটটা কম হচ্ছে, নামছে বেরোচ্ছে।
তো চলো পরে আসছি। তো বন্ধুরা এই সন্ধে দেওয়া হলো, আর শ্রীপর্ণা বৌদি আসছে কি একটা জিনিস দেখাবে। যেটা জিনিস দেখাবে সেটা সম্পূর্ণ একদমই গোপনীয় মেয়েদের জিনিস, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো শ্রীপর্ণা বৌদি আসবে একটা দরকারে। তো তো বন্ধুরা শ্রীপর্ণা বৌদি আসছে একটু আমার কাছে দরকারে, তো শ্রীপর্ণা বৌদি আসবে, একটু কথা বলবো। তারপরে কাঁচা তো ভিজিয়েছি দেখতে পাচ্ছ, কাঁচাটা ততক্ষণ হয়, একটু কী দরকারে আসছে একটু শুনে নিই, কথা শুনে নিই। এখানে জুতো রাখলে একটু পাটা মুছে আসো। পুরো বেরা মানে ঢোকে না, না থাকলে পুরো ভিজে, হ্যাঁ ওটা ভিজেই রেখেছি যাতে বেরোলে না পটি করে দেয়, ভিজিয়ে দিয়ে ইচ্ছা করে দেয়। এই এখানে পাটা মুছে মতো বাথরুমে নাহলে বাথরুম করে দেয়, বাইরের দরজাটার জন্য ওই ধূপ টুপ জ্বালাই না এসে, আমার এসে না যতক্ষণ সঙ্গে দেবে তখন শান্তি হয় না, তখন কোনো কথা তুমি বললেও আমার মাথায় দিবে না। ওই জন্য আমি বললাম পুজো না দিয়ে যাতে বলে একটু সন্ধ্যে দিয়ে এটা চলছে এখানে, ওই যে আমি ব্লগ বানাই না, ভিডিও বানাই না, দাঁড়া বন্ধ করি। এই যে বন্ধুরা শ্রীপর্ণা বৌদি চলে গেল, আর এই যে আমি ভাত নিয়ে চলে এসেছি, এখন ভাত খেয়ে নেবো। তারপর খেয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি আমি আজকে অনলাইনে যা যা কিনেছি, মানে সেগুলো তোমাদের দেখাবো। একটু অপেক্ষা করো, খেয়ে নিয়ে আসছি, এসে দেখাবো। তো বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি, আর একজনের ব্লগ দেখছিলাম, আগেও দেখতাম। তো ওদের দেখছি বিয়েতে স্বর্ণ আর কি যেন মেয়েটার নাম বলতে পারছি না, ওদের ভিডিওর নামই হচ্ছে মানে ব্লগের নামই হচ্ছে স্বর্ণ কি মেয়েটার নাম মনে পড়ছে না, যাই হোক। তো তাদের বিয়ে হচ্ছে, তো সেটা ব্লগটা খুব ইন্টারেস্টিং হচ্ছিল দেখছিলাম। তাদের দেখছি গান দিয়েছে, একটু তাড়াহুড়ো করে দিয়েছে কি গান বাজছে, কিন্তু কপিরাইট তাদের এলো না। আমি দিলেই কেন কপিরাইট চলে আসে কি জানি, অনেকেরই আসে, তো এদেরটা এলো না। তো চলো সকালবেলা তো তোমাদের বলেছিলাম যে কি কিনেছি তোমাদেরকে সামনে শেয়ার করবো, এই যে আজকে এখন শেয়ার করছি, চলো। যেন কাছে নিয়ে আসি, সম্ভব নয়।
এই একটা চাদর, ঠিক আছে। ও আমি ভাবলাম চাদরগুলো চওড়া হবে, চওড়া তো নয়। আচ্ছা, এই একটা চাদর, কেমন হয়েছে কমেন্টে জানিও। এই একটা চাদর, এটা আমার খুব ভালো লেগেছে, পার্টিকুলার এটার জন্যই আমি নিয়েছি। এই একটা চাদর, এই প্যান্টটা তো আমি বলিনি। আর একটা কার্ডিগান নিয়েছি, এই যে। এই হচ্ছে শপিং করেছি, ঠিক আছে। তো বন্ধুরা এটা আমি বলিনি, জানো তো, এইটা কিন্তু আমি বলিনি, কিন্তু এটা দিয়ে দিয়েছে। দেখে দিয়ে যখন দিয়েছে খুব নরম, খুব সফট, পরে নি, দেখতে হবে। এই যে, ঠিক আছে। তো আমার কাঁচাও মোটামুটি হয়ে গেছে, এবার ওয়াশিং মেশিন থেকে বার করবো। 11:45 বাজে, বুচুন কেন আসেন একবার ফোন করি। আর এই চাদরগুলো সব দেখালাম, আর না কেচে আমি কোনো কিছু পরি না, তো সব এগুলো মেশিনে দিয়ে দেবো, মেশিনে কাচাকুচি হবে। আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। আর এগুলো সব মোটামুটি আমার দিদি কিনতে দিয়েছে, ঠিক আছে। আমার দিদি বলেছিল অনলাইনে এরকম ধরনের চাদর পেলে বলিস তো। তো এটা মনে করো 5-6 মাস আগে বলেছিল। তো 5-6 মাস আগে, গত বছর বলেছিল, গত বছর আমার আর মনে ছিল না, তাই 5-6 মাস আগে বলেছিলে তুই অনলাইনে ওরকম চাদর দেখতে পেয়েছিস। আমি বললাম না, এখনও পাইনি। তো সেদিনকে দেখতে পেয়েছি, তাই দিদিকে ফোন করে জানালাম যে ওরকম চাদর পেয়েছি, নেবো। তো তখন বললো যে হ্যাঁ নিয়ে নে। তো ওই জন্য 5টা চাদর নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর সোয়েটারটা আমি আমার পয়সায় নিয়েছি, সোয়েটারটা। আর ওই যে দেখলে এইটা বলিনি, এমনি চাদরই আছে। তো ওই প্যান্ট সেটটা নিয়ে নিলাম, দীঘায় যাবো তো, ঠিক আছে। চলো, এসে যখন গেছে আর ফেরত দেওয়ার কোনো প্রশ্ন নেই, ওখানে পরবো। তো চলো ভিডিওটা শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমি যাতে ভালো থাকি, তোমরাও এই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট। আগামী দিন ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে।